রহস্য, রোমাঞ্চ কিংবা ট্র্যাজেডি, ইতিহাসের এমন একটি অধ্যায় যা মানুষ আজও ভুলেনি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি জাহাজ নিয়ে, যে জাহাজটির কথা 100 বছর পরও মানুষ মনে রেখেছে। বলছি আরএমএস টাইটানিকের কথা। 1912 সালে যখন টাইটানিক সমুদ্রযাত্রা শুরু করে, তখন এটিকে বিশ্বের সবচেয়ে বড় এবং বিলাসবহুল যাত্রীবাহী জাহাজগুলোর একটি হিসেবে দেখা হতো। প্রায় 269 মিটার লম্বা এই বিশাল জাহাজে ছিল বিলাসবহুল কক্ষ, রেস্তোরাঁ, সুইমিং পুল, জিমনেশিয়াম, এমনকি সেই সময়ের অত্যাধুনিক প্রযুক্তি। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল মানুষের বিশ্বাস। অনেকেই টাইটানিককে এমন একটি জাহাজ হিসেবে দেখেছিল যেটি কখনো ডুববে না। 10 এপ্রিল 1912 সালে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে শুরু হলো টাইটানিকের প্রথম যাত্রা। গন্তব্য ছিল আমেরিকার নিউ ইয়র্ক সিটি। জাহাজে ছিলেন প্রায় 2200 জন যাত্রী ও ক্রু। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক যাচ্ছিল, কিন্তু আটলান্টিক ওশানের মাঝখানে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টাইটানিকের সামনে আসতে শুরু করলো বিপদের সংকেত। অন্য জাহাজগুলো থেকে বরফখণ্ড বা আইসবার্গ সম্পর্কে সতর্কবার্তা আসছিল। তারপর এলো সেই রাত, 14 এপ্রিল 1912। ঘড়িতে তখন প্রায় রাত 11:40। সামনে দেখা গেল বিশাল একটি আইসবার্গ। টাইটানিকের ক্রুরা দ্রুত জাহাজ ঘোরানোর চেষ্টা করলেন, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। টাইটানিক আঘাত করলো আইসবার্গের সঙ্গে, আর সেখান থেকে শুরু হলো ইতিহাসের অন্যতম ভয়াবহ সমুদ্র দুর্ঘটনা। আইসবার্গের সঙ্গে ধাক্কা খাওয়ার পর টাইটানিকের কয়েকটি ওয়াটার টাইট কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়। শুরুতে অনেক যাত্রী বুঝতে পারেনি যে জাহাজটি ভয়াবহ বিপদের মধ্যে রয়েছে। কেউ কেউ ভাবছিলেন হয়তো সামান্য সমস্যা হয়েছে, কিন্তু ধীরে ধীরে জাহাজের ভেতরে পানি ঢুকতে শুরু করলো। ইঞ্জিন রুম ও অন্যান্য অংশে থাকা ক্রুরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। অন্যদিকে টাইটানিক থেকে বিপদ সংকেত পাঠানো শুরু হলো। রেডিও অপারেটররা আশেপাশের জাহাজগুলোর সাহায্য চাইলেন। কাছাকাছি কয়েকটি জাহাজ সংকেত পেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কোন জাহাজটি কত দ্রুত টাইটানিকের কাছে পৌঁছাতে পারবে। এদিকে টাইটানিকে শুরু হলো লাইফবোট নামানোর প্রস্তুতি, কিন্তু এখানেও ছিল বড় সমস্যা। জাহাজে থাকা প্রত্যেক মানুষকে নেওয়ার মতো পর্যাপ্ত লাইফবোট ছিল না, আর প্রথম দিকে অনেক লাইফবোটই পূর্ণ ক্ষমতায় যাত্রী নিয়ে নামানো হয়নি। ফলে সময় যত এগোতে থাকলো, পরিস্থিতি তত ভয়াবহ হয়ে উঠল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে টাইটানিকের সামনের অংশ আরও নিচের দিকে নামতে থাকে। যাত্রীরা বুঝতে শুরু করেন এটি আর সাধারণ কোনো দুর্ঘটনা নয়, এটি সত্যিই একটি জীবন মরণ পরিস্থিতি। অনেকে লাইফবোটে ওঠার চেষ্টা করছিলেন, কেউ পরিবারের সদস্যদের সঙ্গে শেষ মুহূর্ত কাটাচ্ছিলেন, আর কেউ তখনও বিশ্বাস করতে পারছিলেন না যে বিশ্বের অন্যতম বিশাল একটি জাহাজ সত্যিই ডুবে যেতে পারে। শেষ পর্যন্ত রাতের অন্ধকারে টাইটানিক ধীরে ধীরে আরও নিচে নেমে যায়। 15 এপ্রিল 1912 সালের প্রথম প্রহরে প্রায় 2 ঘন্টা 40 মিনিট পর টাইটানিক সমুদ্রের নিচে হারিয়ে যায়। সেই সময় আটলান্টিক ওশানের পানি ছিল অত্যন্ত ঠান্ডা। বরফ শীতল পানিতে পড়ে যাওয়া মানুষের জন্য পরিস্থিতি হয়ে ওঠে অত্যন্ত ভয়াবহ। কয়েক ঘন্টা পর আরএমএস কারপাথিয়া ঘটনাস্থলে পৌঁছে জীবিতদের উদ্ধার করে, কিন্তু ততক্ষণে ঘটে গেছে এক বিশাল বিপর্যয়। প্রায় 1500 মানুষ প্রাণ হারান, আর টাইটানিক হয়ে যায় ইতিহাসে সবচেয়ে আলোচিত সমুদ্র দুর্ঘটনাগুলোর একটি। কিন্তু প্রশ্ন হলো, টাইটানিক ডুবে যাওয়ার 100 বছরেরও বেশি সময় পরও আমরা কেন এই জাহাজের কথা মনে রেখেছি? শুধু কি এটি একটি বড় জাহাজ ছিল বলে? না, টাইটানিকের গল্পের মধ্যে রয়েছে মানুষের স্বপ্ন, প্রযুক্তির প্রতি বিশ্বাস, ভুল সিদ্ধান্ত, সাহস, ত্যাগ এবং একটি ভয়াবহ ট্র্যাজেডি।
দুর্ঘটনার পর টাইটানিক নিয়ে শুরু হয় ব্যাপক তদন্ত। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠে নানা ধরনের প্রশ্ন। সমুদ্রযাত্রার নিয়মেও পরবর্তীতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে, কিন্তু টাইটানিকের গল্প সেখানেই শেষ হয়নি। দশকের পর দশক ধরে মানুষ সমুদ্রের গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজেছে। অবশেষে 1985 সালে টাইটানিকের র্যাকেজ আবিষ্কার করা হয়। তারপর থেকে গবেষকরা ধ্বংসাবশেষ পরীক্ষা করে দুর্ঘটনার বিভিন্ন দিক সম্পর্কে আরও জানতে পেরেছেন। আজ টাইটানিক আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যত শক্তিশালী প্রযুক্তি তৈরি করুক না কেন, প্রকৃতির সামনে তার সীমাবদ্ধতা থেকে যায়। আর হয়তো এই কারণেই টাইটানিক শুধু একটি ডুবে যাওয়া জাহাজের নাম নয়, এটি ইতিহাসের এমন একটি গল্প যেখানে স্বপ্নের সঙ্গে মিশে রয়েছে রহস্য, রোমাঞ্চ আর এক ভয়াবহ ট্র্যাজেডি। আর সেই কারণেই 1 শতাব্দীরও বেশি সময় পরে টাইটানিকের নাম মানুষ আজও ভুলে যায়নি।